টানা ৯৪ বছর ধরে এভাবেই কোরআন তিলাওয়াত চলছে ৭০০ বছরের পুরনো নওয়াব শাহী জামে মসজিদে। নামাজের সময় ছাড়া প্রাকৃতিক দুর্যোগেও ১ মিনিটের জন্য থেমে থাকে না এই কার্যক্রম। ৫ জন কোরআনের হাফেজ পর্যায়ক্রমে দিনরাত চালিয়ে যাচ্ছেন কোরআন তিলাওয়াত। সেলজুক তুর্কি বংশের ইস্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই ১৬ শতাব্দীতে এক কক্ষ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন। পরে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী ১১৫ বছর আগে মসজিদটি সম্প্রসারণ করে এর আধুনিক রূপ দেন। মসজিদের ভেতরে ঢোকার জন্য মোট ৫টি প্রবেশপথ রয়েছে, ৯টি জানালা এবং ৩৪টি ছোট ও বড় গম্বুজ। ৩০ ফুট উচ্চতার মিনারের মাথায় স্থাপিত ১০টি তামার চাঁদ মিনারের সৌন্দর্য বাড়িয়েছে। একসঙ্গে ২০০ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। মসজিদের পাশেই রয়েছে শান বাঁধানো ঘাট ও কবরস্থান। সেখানে দাফন করা হয়েছে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীকে। প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় জমান মসজিদ ও কোরআন তিলাওয়াত দেখতে। ১৪০০ খ্রিস্টাব্দে নির্মিত হয় প্রথম অংশ, দ্বিতীয় অংশ নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী সাহেব, দ্বিতীয় অংশ সৌন্দর্য কারুকলাম যা করার এগুলা উনি করছেন। মেহমানদারি হয় এখানে, মানামাসিদ করে, তাদের অনেকগুলো মানামাসিদ পূর্ণ হয় আমরা শুনি। তা অনেক দূর দূরান্তের লোকজন আসে অনেক ডিস্ট্রিক্ট থেকে। দূর দূরান্ত থেকে অনেকে দেখতে আসেন মসজিদটি। রোগ থেকে মুক্তি পেতে নিয়ত করে নামাজও পড়েন অনেকে। দেশের বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে এটা দেখার জন্য। টাঙ্গাইল জেলার ধনবাড়িতে একটা পুরাতন ৭০০ বছরের মসজিদ আছে, এটা দেখার খুব আগ্রহ ছিল, এই জন্য আজকে আসলে মূলত এখানে দেখতে আসা। আজকে এখানে অনেকেই মনে মনে ভাবে যে এখানে যদি রোগ হয় কারো, তাহলে হয়তো নামাজ পড়লে ভালো হবে, তারাও আসে, আমরাও আসছি। আমার ভাই অসুস্থ, তার জন্য আমরা এখানে নামাজ পড়াবো। নামাজের সময় ছাড়া ১ মিনিটের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয় না বলে জানালেন মসজিদের খতিব ও ইমাম। এটা পুরাতন মসজিদ, এখানে দূর দূরান্ত হতে অনেক লোকজন আসে দর্শনার্থী হিসাবে দেখার জন্য। আলহামদুলিল্লাহ, এখানে মরহুম নওয়াব বাহাদুর নওয়াব আলী চৌধুরী সাহেবের সমাধিস্থলে ৫ জন কোরআনের হাফেজ কন্টিনিউ কোরআন তেলাওয়াত করেন। পীরের নির্দেশনায় কবরের আযাব থেকে মুক্তি পেতে ১৯২৭ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই মসজিদে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছিলেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।